টুনি দিদাকে অ্যাটাক করে তোর বর তোকে যে নামটা দিয়েছে সেই নামটা সঠিক প্রমাণ করে দিলি, এবং সোমনাথ তোকে যে বলে গেছে সেই জ্বালাটা তুই এখনো ভুলতে পারছিস না। জ্বলতে পুড়তে রোজ চলে আসিস, জ্বলতে পুড়তে লাফাতে লাফাতে চলে আসিস কতগুলো কলতলার মাসিদের মতো নোংরা কথা বলতে। টুনি দিদাকে অ্যাটাক করে বুঝিয়ে দিলি যে এই অসতী ওয়াইটিকে আস্তাকুর করছে। এই কথাটা সত্যি, তুই অসতী ওয়াইটিকে আস্তাকুর করছিস। তোকে ভীষণ ভালোবাসে, তোর ভাগ্নের কথাটা বলতে লজ্জা করে না? ভাগ্নের কথাটা বাইরে এসছে কারণ তুই তো বলেছিস, তাই এর আগেও মন্দিরা এটা বলেছিল, তার মানে সেই কথাটা সত্যি। তুই সবার নামে সবাইকে বলে যাবি আর ওরা চুপ করে থাকবে? দিনের পর দিন বলে গেছিস, তোর শাস্তি হওয়ার দরকার ছিল। তোকে তোর শাশুড়ি এত ভালোবাসতো, তাকে ওপরে উঠতে দিত না। তোরা যখন ফ্ল্যাট থেকে এলি, তুই কুকুরটাকে ধরে সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলিস, কুকুরটা ওপরে ঢুকেছে, তোকে ঢুকতে দেয়নি। সুতরাং শাশুড়ি তোকে কত ভালোবাসে সে প্রমাণ হয়ে গেল। ও আংটি, কোণে আঙুলের আংটির কথা যেটা বলছিস, ওসব ফালতু কথা বাদ দে। এইখানে একটা আমারও আছে। আমার হাজব্যান্ড যখন বিদেশে গেছিল, ডিয়ার ফ্রেন্ডস, আমাকে একটা আংটি দিয়েছিল, এইখানে ক্যাটস আই বলে। আমি পড়ি না, আটা ফাটা মাখতাম, এখন না হয় কুক আছে। পড়ে গিয়ে বারবার ওটা নেহাত ওই সিঙ্কের নালার মুখে পাওয়া যেত, তাই আমি তুলে রেখে দিয়েছি। সুতরাং ওই আংটির কথা বাদ দে, ওসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আর কিসের প্রমাণ দিচ্ছিস আর কী প্রমাণ করতে আসছিস? যে তোকে কে নেমন্তন্ন করেছিল আর মন্দিরা রাগের মাথায় তার স্বামীর সম্বন্ধে কি বলে রেখেছে, কিন্তু আসল বক্তব্য হচ্ছে মন্দিরা স্বামী শাশুড়ি, তোমার ভাইপো ভাইঝি মা সন্তান সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করছে। তুই আজকে বলছিলিস বাচ্চা বেচার কথা, ওরা বাচ্চা বেচছে ওই প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে, বাচ্চা বেচছে, বেচার মতো বাচ্চা বেচছে। তাহলে তোমাদের মেহুকেও বেচছে তার বাবা মা, তুই তোর পোষ্যটাকে বেচিস, বুঝতে পারছিস? সুতরাং এইসব তোর জ্বলনের নির্দেশন, তোর জ্বলন, তুই যে প্রচণ্ড জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিস। আর টুনি দিদাকে যে ভাষায় অ্যাটাক করলি, শুনলে মাথার যন্ত্রণা করে যায়। সারাদিন জ্বলে পুড়ে ভিডিও দিতে পারিস নি, তারপরে খুঁজে পেতে প্রমাণ আছে বলে কিছু রেখে দিয়েছিস। তুই কত বড় বিশ্বাসঘাতক দেখ। ভাগ্যিস তোর বিরুদ্ধে এই কথাগুলো ওরা বলে দিয়েছে, তুই কেন প্রমাণ রেখেছিস? যে যেখানে যা কথা বলেছে সেগুলো তুই প্রমাণ হিসেবে রেখেছিস। ওরা না বললেও কিছু তুই এটা বেঁচে খেতিস, ওরা যদি নাও বলতো তাও তুই এটা বেঁচে খেতিস। মন্দিরা কখন কি বলেছে সেটা তুই বেঁচে খেতিস, বুঝতে পারছিস? এবং মন্দিরা তোর প্রতি যে মোহটা ছিল সেটা কাটাবার জন্যে সোমনাথ এটা করেছে, কারণ সোমনাথ বারণ করা সত্ত্বেও, বারবার বারণ করা সত্ত্বেও মন্দিরা তাদের কথা শোনেনি। বুঝতে পারছিস? একটা জিনিস দেখ, মন্দিরা সোমনাথ একসঙ্গে আছে, তুই প্রমাণ করতে আসছিস ব্যবসাটা মন্দিরা আর সোমনাথের নয়, ওটা তোর মেন্টালিটি। আমাদের কিন্তু ধারণা হচ্ছে স্বামীর বিজনেস মানেই ওয়াইফের, ওয়াইফের মানেই স্বামীর, মানে দুজনে মিলে একসঙ্গে ভালো থাকা, দুজনে মিলে একসঙ্গে ভালো থাকা। হ্যাঁ, আমি নিজের সর্বনাশ করে বসে আছি। আমি গত 2 বছর শুধুমাত্র টিনা এবং বেচারামকে নিয়ে ফোকাসডভাবে ভিডিও করেছি, বুঝতে পারছো? যার জন্যে ওয়াইটিতে যা আসছে আমার এখন তাই নিয়ে ভিডিও করতে ইচ্ছে করে। এবং এই মামি যে ওয়াইটির পক্ষে অত্যন্ত ক্ষতিকর, ওয়াইটিকে আস্তাকুর বানিয়ে রেখেছে, তাকে নিয়ে ভিডিও করতে আমার ভীষণ ইচ্ছে করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে ধরনের দোকান খুলবো সেই ধরনের পাবলিক আসবে। আমি তো কোনোদিন পয়সা কামাবো বলে চ্যানেলটা খুলিনি, একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়াবো বলে চ্যানেলটা খুলেছি। যার জন্যে বকের থেকে তথ্য নিয়ে চ্যানেল তুলবো এটাও ভাবিনি, ফোকলার থেকে তথ্য নিয়ে চ্যানেল খুলবো এটাও তুলবো এটাও তো ভাবিনি।
যার জন্য এখন কি হয়েছে, মামিকে নিয়ে ভিডিও যখন করছি, আমার তো সেই ধরনের দর্শক নেই, কিন্তু আমি করব। অন্যায়ের প্রতিবাদ বরাবর করে এসছি, এখনও করব। আজকে টুনি দিদাকে নিয়ে যে ভিডিওটা তুই করলি, ওটা ওয়াইটির সমালোচনা ভিডিও নয়। জানোয়ারের বাচ্চা থেকে যা বললি, তার মানে তোর বাবা মা শিক্ষা এবং তোর বর 6 হর্ষি দিয়ে তোকে যে নামটা দিয়েছে সেটা সত্যি, সেটা প্রমাণিত হলো। ওয়াইটিকে আস্তাকুর বানিয়ে দিলি, এটা সমালোচনা নয়। সমালোচনার জগৎকে আস্তাকুর বানাচ্ছে বেচারাম আর এই মামি। বেচারাম 24 ঘন্টা টিনার ভান্ডাফোড় করব, টিনার বাপের ভান্ডাফোড় করব, টিনার 10টা বিয়ে দেব, টিনার মায়ের 10টা বিয়ে দেব, টিনার ঠাম্মিকে বদনাম করব, এই সমস্ত করে কি করছে? ওটা কি সমালোচনার জগতের কথাবার্তা? তাহলে মানে ওয়াইটির এবার তাহলে কি উচিত জানো তো, আমাদের সবাইকে একসঙ্গে গিয়ে বেচারামের চ্যানেলের বিরুদ্ধে কেউ কোনো দিন দাঁড়াবে? বেচারাম এই ধরনের লাইভ যদি আর একটা করে, কেউ নিশ্চয়ই কোনো দিন দাঁড়াবে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবছে যে টিনাকে গাল দেয়, দিক না, আমরা তো কন্টেন্ট পাবো। একজন বলেওছে যে বেচারাম বলুক না, টিনাকে যত গাল দেবে আমরা তত 2 পয়সা কামাবো। আমার সেরকম নোংরা মেন্টালিটি নয়, আমার এসবে এথিক্সে লাগে। আমি সমালোচনা করতে এসছি। ওয়াইটিকে আস্তাকুর জানলে, মানে সমালোচনার জগৎটাকে আস্তাকুর জানলে তো এখানে আসতামই না। টিনাকে যখন খুশি 4 জনের সঙ্গে শুইয়ে 4টে বিয়ে দিচ্ছে, ও 2 4টে আরও বিয়ে করে নিস। আমি তো একটাও পারলাম না, তুই একটাও তো পারলি না। তোর বিছানায় তোর মা কেন থাকতো বেচারাম? এই কথাগুলোর জবাব দিবি। পরের ভিডিও আসছি বেচারামকে নিয়ে। টুনি দিদাকে যে ভাষায় অ্যাটাক করলো, এতে যে মামির আসল জাতটা কি এবং ও যে হিংসেতে জ্বলে পুড়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। যখন আকাশ পাপড়ির বাড়িতে গিয়ে মন্দিরা ছিল, আনন্দ করছিল, আকাশ পাপড়িকে মিথ্যেবাদী, স্বার্থান্বেষী বলে অ্যাটাক করছে। বুঝতে পারছো? ও ভাবছে, ও একটা জায়গায় বলেছিল আমরা মুখ দিয়ে রেপ করে দিতে পারি, আমরা মুখ দিয়ে ছুলে দিতে পারি। মুখ দিয়ে যে রেপ করে সে রেপিস্ট প্রমাণিত হয়। মুখ দিয়ে যে ছুলে দেয় সে কলতলার মাসি এবং অত্যন্ত নোংরা আস্তাকুরের জীব একটা প্রমাণিত হয়। আমি 2 বছর ধরে সমালোচনা করছি, কোনো দিন কোনো একটা খারাপ কথা উচ্চারণ করেছি? কমেন্ট বক্সে লিখে যেও তো। বেচারামের নোংরামো দেখার পর অনেক সময় প্রচণ্ড মানে রাগ হয়, কিন্তু তারপর মনে হয় ভালোই তো, ও নিজের ভান্ডাফোড় করছে, টিনার নয়, ও নিজের ভান্ডাফোড় করছে। আজকে যেমন মামি নিজের ভান্ডাফোড় করলো। টুনি দিদাকে যে ভাষায় অ্যাটাক করলি, তোর বর যে তোকে 6 হর্ষই বলেছিল ওটা প্রমাণ করে দিলি। তোর শাশুড়ি তোকে কত ভালোবাসে, সে তো উপরে 12 বছর উঠতে দেয়নি, সেটাতেই প্রমাণিত হলো। তোর বর তোকে এত ভালোবাসে, সে আদর করে তোকে ছিনাল বলে, এবং মারধরের দাগ তুই নিজেই দেখিয়েছিস। তুই যে ভাষায় ভিডিও করিস, ভদ্রলোকের বাড়িতে ওই ভাষায় কথা বললে লোকে শাসন করতো, এইটাই তো গীতাদি বলেছে, গীতাদি জুয়ারি কি না সেগুলো তো ওয়াইটিতে আসেনি। তাহলে তুই এগুলো আনলি কেন? তাহলে তোর শাস্তি হবে না? লোকে যে জিনিসগুলো ওয়াইটিতে আনে না সেইগুলো তুই ওয়াইটিতে নিয়ে আসিস। জামাইয়ের মুখে টাকা গুঁজে বন্ধ করে রেখেছিস, তার মানে ওই কাজটা তুই তোর ভেড়ার সাথে করিস না। ভাগ্নে এসে ওয়াইটিতে বলবে, হ্যাঁ তো বলবে না, মামিকে রাখেল করে রেখেছে, মামিকে রক্ষিতা করে রেখেছে সে যে ভাগ্নে, সে তো মামির কথায় উঠবে বসবে। তুই বললে নিশ্চয়ই সে এসে বলবে। আর সোনাদা যে, সে তো মন্দিরাদের সোনাদা, তোর কে? তুই নিজের সম্পর্ক সামলা না। কার কি ছাড়ছিস, রেকর্ড ছাড়ছিস, কি প্রমাণ করতে আসছিস? কারুর কোনো প্রমাণ করার দরকার হয় না। যত কিছু প্রমাণ করার দরকার হয় তোর আর বেচারামের। বুঝতে পারছিস? তোর আর বেচারামের। তুই আর বেচারাম ওয়াইটিকে আস্তাকুর বানিয়ে রেখেছিস, টিনার বাবার ভান্ডাফোড় করছিস, নিজের দিদিকে ছেড়ে দিয়ে, নিজের দিদিকে বেঈমান বলে, নিজের শাশুড়িকে বদমাস বলে, টিনার মায়ের দাঁত ভেঙে দেব বলে বেচারাম নিজের ভান্ডা ফোড়েছে। বেচারাম কত নোংরা, তার পরবারিশ কতটা নোংরা, এইটা বেচারাম বলে প্রমাণ করে দিয়েছে। বেচারাম চিটিংবাজ শেখাচ্ছে ছেলেটাকে, বেচারামের ছেলে ঠাকুরদাকে চিটিংবাজ বলছে, বেচারামের ভান্ডাফোড়।
টিনার বাবার নয় বেচারামের ভান্ডাফোঁড় হয়েছে। বুঝতে পারছিস? গীতাদি জুয়ারি কিনা জানি না, কিন্তু তুই যে 6 হস্যই তোর বর আদর করে ডেকেছে, ঠিক সেটা প্রমাণিত হয়ে গেল। তুই যে অসতী এটা প্রমাণিত হয়ে গেল। কারণ তুই তো একবারও বলছিস না ভাগ্নের ব্যাপারটা মিথ্যে, এত প্রমাণ দিতে আসছিস, কিন্তু তোর সতীপনার প্রমাণ তো দিচ্ছিস না। তুই তো একবারও বলতে পারছিস না ভাগ্নে আমার সন্তান তুল্য। ভাগ্নেকে সন্তান তুল্য কেন বলতে পারছিস না? সে তোর ভিডিও দেখে বুঝি। সে একটি নোংরা মাল, বোঝা যাচ্ছে। মামিকে রক্ষিতা করে সেই ভাগ্নেও কিন্তু একটি নোংরা মাল, বোঝা যাচ্ছে। তুই তো ননদের সর্বনাশ করছিস। সন্তানের মা তার মানে কি কষ্টে আছে তোমরা বুঝতেই পারছো। সন্তানের মা, যার একটা 23-24 বছরের ছেলের মাথা চিবিয়ে খাচ্ছে এই নোংরা মামি, সেই সন্তানের মা কি কষ্টে আছে। যেমন প্রবাসীর মুখোশটা খুলে গেছে। প্রবাসী আজকে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ালেও আমার মনে হয় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কত বড় মানে ফ্রড মহিলা। ফ্রড কি সেন্সে? দর্শকদের যে জিনিসটা দেখাচ্ছে ও কিন্তু সেই জিনিসটা নয়, সেই জিনিসটা নয়। দর্শকদের দেখাচ্ছে শাশুড়ির প্রেমে অন্ধ, অথচ শাশুড়ির কাছ থেকে সন্তান ছিনিয়ে রেখেছিল। এই তো প্রবাসী আজকে আনন্দ করে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, তার শাশুড়ি নিতে যাচ্ছে তার কাছ থেকে কিছু। একটা মাস হয়তো 3-4 বছর প্রবাসে থাকার পর তার সন্তান কাছে আসতো, সেইটুকু সে তার শাশুড়ির কাছে থাকতে দিল না। তার মুখোশটা খুলে গেল। ঠিক তেমনি এই অসতীর মামির মুখোশটা খুলে গেল। টিনার বাবার নয় বেচারামের ভান্ডাফোড় হচ্ছে। বেচারাম এবং এই অসতী মামি ভার্চুয়ালি সমালোচনার জগৎকে আস্থা বানাচ্ছে। কি ভাষায় আজকে টুনি দিদাকে অ্যাটাক করলো, ওই ভাষা শুনলে মাথার যন্ত্রণা করে। এবং যারা তোকে সাপোর্ট করে তারাও তার মানে পরিবারে পরকীয়া করে, ঠিক তোর মতোই। এই সমস্ত ভিডিও কথা শোনা যায়, আমরা সমালোচনার ভিডিও শুনতে চাই, এই ধরনের নোংরা ভাষা শুনতে চাই না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।